জয় গুরুদেব, জয় বামদেব, জয় তারামা। অমৃত কথা চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যদি সম্ভব হয় অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রার্থনা। নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে চাণক্যের শ্লোক সম্বন্ধে আলোচনা করব। সর্বরি ভূষণং চন্দ্রো নারীণং ভূষণং পতি পৃথিবীভূষণং রাজা বিদ্যা সর্বস্ব ভূষণং। অর্থাৎ চন্দ্রকে আমরা রাত্রির ভূষণ বা অলঙ্কার বলতে পারি। নারীর ভূষণ হলো তার স্বামী, পৃথিবীর ভূষণ হলেন রাজা, কিন্তু বিদ্যা হলো সকলের ভূষণ। একটু বিস্তারিত আলোচনা করলে বোঝা যায়, রাত্রির অন্ধকারে আকাশে চন্দ্রের উদয় হয়। চন্দ্রালোক পৃথিবী থেকে দেখতে খুবই ভালো লাগে। পূর্ণিমা চাঁদের জ্যোৎস্নাধারা এক অপূর্ব মায়াবী স্বপ্নলোকের সৃষ্টি করে। তাই চন্দ্রকে রাত্রির অলঙ্কার স্বরূপ ঘোষণা করা হয়। এই পৃথিবীতে স্ত্রী স্বামীর উপর সম্পূর্ণ নির্ভরশীল। স্বামীকেই সে তার জীবনাকাশে ধ্রুব তারা হিসেবে জ্ঞান করে। স্বামীর সুখেই তার সুখ নির্ণীত হয়। স্বামীর দুঃখে সে অনিদ্রিত রাত কাটায়। তাই স্বামী হল তার ভূষণ বা অলঙ্কার। একই রকম ভাবে এক ভূমিখণ্ডের অধিপতি রাজা হল সেই ভূমিখণ্ডের অলঙ্কার। রাজা যদি সুদক্ষ প্রশাসক হন, তাহলে তার রাজ্যের প্রজারা সুখে শান্তিতে কালাতিপাত করতে পারে। প্রজাদের মনে অসন্তোষ থাকে না। আর রাজা যদি স্বীয় বাহু ও বাক্য বলে সকলকে বিমোহিত করতে পারেন, তাহলে সেই রাজার নামে জয়ধ্বনি ঘোষিত হয়। বিদ্যা হলো সকলের ভূষণ। বিদ্যা থাকলে আমাদের চারিত্রিক উন্নতি সম্ভব। আমরা অর্থনৈতিক পথেও এগিয়ে যেতে পারি। তাই বিদ্যার্জন করা সকলের আশু কর্তব্য। আজ এই পর্যন্ত।